হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেওয়ার পর কোন মুসলমান যখন মুয়াজ্জিনের সাথে সাথে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে ছোট্ট একটা মাসালা। এটা মাসালাটা হচ্ছে যে অনেকে মুয়াজ্জিন যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা শোনার পর আমরা কি পড়ি? আপনারা কি পড়েন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এটা হচ্ছে আমাদের গলত। মূলত হাদিসে যেমন এসেছে, হাদিসে হচ্ছে রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে কেমন করে আজানের জবাবটা দিতে হবে। আজানের জবাব রাসূল বলছেন মুয়াজ্জিন যেমন বলে ঠিক তেমন, দুইটা কালেমা ছাড়া। কয়টা কালেমা ছাড়া? দুইটা কালেমা ছাড়া, বাকি যেমন ঠিক তেমন। ইভেন রাসূলুল্লাহ আজানের জবাব কেমন দিবেন এটাও শিখিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে আপনি আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে আপনিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, এই দুইটা কালেমার ক্ষেত্রে আপনার একটু জবাবটা ভিন্ন হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছাড়া বাকি যতটুকু মুয়াজ্জিন যেমন বলবে জবাবটা ঠিক তেমন হবে। কথা বুঝতে পেরেছেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলছেন যেই ব্যক্তি এই মুয়াজ্জিনের আজানের জবাব অন্তর দিয়ে দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্তর দিয়ে মুয়াজ্জিনের আজানের জবাব আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ। মুয়াজ্জিনের আজানের জবাব দুইভাবে দেওয়া যায়, দুইভাবে দেওয়া লাগে। একটা হচ্ছে কওলি, এটা হচ্ছে সুন্নাত। কওলিটা কি? সুন্নাত। আর ফেইলি এটা হচ্ছে ওয়াজিব। ফেইলি মানে হচ্ছে আজান হয়েছে, দুনিয়ার সব কাজ বাদ, এখন আমাকে মসজিদে ছুটে যেতে হবে। এই যে মসজিদে ছুটে যাওয়ার জন্য যে প্রস্তুতি, এটা হচ্ছে ফেইলি। এই ফেইলিটা হচ্ছে ওয়াজিব। মুয়াজ্জিনের আজান শুনছেন, জান্নাতের জন্য মুখে জবাব দিয়ে আবার আপনি আপনার কাজে লিপ্ত থাকবেন, এটাই না। আপনি মুখে জবাব দিবেন, আপনি কাজের মাধ্যমে তাড়াতাড়ি করে মসজিদে চলে আসবেন, এটা হচ্ছে ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন কিনা?